হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। সো আজকের ক্লাস হলো ক্লাস 7-এর ইতিহাসের ফার্স্ট ইউনিট টেস্টের সাজেশন। সো আজকে আমরা অনেকগুলো প্রশ্ন সলভ করব। প্রশ্নগুলো দেখে নেব কী কী সাজেস্টিভ কোশ্চেনগুলো রয়েছে। সো এটা হলো ফার্স্ট ইউনিট টেস্ট। একটু আগে বললাম ক্লাস 7-এর হিস্ট্রি। তো তোমাদের পরীক্ষায় টাইম দিবে 30 মিনিট মাত্র, এবং এটা 15 নম্বরের পরীক্ষা। তো প্রথমে তোমাদের যেটা থাকবে সেটা হলো এমসিকিউ টাইপ প্রশ্ন, সঠিক উত্তরটি নির্বাচন করো। তো প্রথম প্রশ্ন দেখো, ইতিহাসের যে ত্রিশক্তি সংগ্রামের লক্ষ্য ছিল, তিনটে অপশন দিয়ে দিয়েছে: কর্ণ, সুবর্ণ, কনৌজ, মগধ দখল করা। তো কি দখল করার লক্ষ্য ছিল ত্রিশক্তি সংগ্রামের? না, এটার রাইট অ্যান্সার হবে কর্ণৌজ। ক দন্ত নয় ও বুর্গিজ, কনৌজ। দেখতে পাচ্ছ উত্তর। নেক্সট তারপরে আছে দেখো যে সেন রাজা কার সময়ে যে বাংলায় তুর্কি আক্রমণ ঘটেছিল? বিজয় সেন, লক্ষণ সেন, না বল্লাল সেন? তো এটার উত্তর হয়ে যাচ্ছে দেখো লক্ষণ সেন। নেক্সট তারপরে রয়েছে দেখো যে হর্ষচরিত গ্রন্থটি কার লেখা? এখানে তিনটা অপশান আছে: তুলসীদাস, হর্ষবর্ধন, বাণভট্ট। তো এখানে উত্তর হবে বাণভট্ট, বাণভট্টের হর্ষচরিত। তাহলে এখান থেকে আমরা তিনটে এমসিকিউ জেনে নিলাম। একটি হলো ত্রিশক্তি সংগ্রামের লক্ষ্য ছিল কনৌজ দখল করা। তারপর আছে দেখো যে সেন রাজা লক্ষণ সেনের সময় বাংলায় তুর্কি আক্রমণ ঘটেছিল। নেক্সট তারপরে রয়েছে যে হর্ষচরিত গ্রন্থটির লেখক হলেন বাণভট্ট। এখান থেকে কিন্তু পরীক্ষায় একটা এমসিকিউ তোমরা পেয়ে যাবে। নেক্সট তারপরে দেখো রয়েছে শূন্যস্থান পূরণ টাইপ। তো প্রথম প্রশ্ন আছে যে পাল বংশের প্রতিষ্ঠাতা কে? তো এখানে শূন্যস্থানে উত্তর হবে গোপাল, পাল বংশের প্রতিষ্ঠাতা গোপাল। নেক্সট তারপরে রয়েছে যে তরাইনের দ্বিতীয় যুদ্ধ কে জয়ী হয়েছিল? তো তরাইনের দ্বিতীয় যুদ্ধে জয়ী হয়েছিলেন মোহাম্মদ ঘুরি। নেক্সট তারপরে আছে যে রাজা লক্ষণ সেনের রাজধানী কোথায় ছিল? তো এটার উত্তর হয়ে যাবে নদিয়া। তোমরা পারলে এই প্রশ্ন উত্তরগুলোকে কিন্তু খুব শীঘ্রই খাতায় লিখে নাও, রাইট? তো নেক্সট তারপর দেখো যে সত্য মিথ্যা নির্বাচন রয়েছে। তো প্রথম একটা সেন্টেন্স রয়েছে যে গজনির সুলতান মাহমুদ 17 বার উত্তর ভারত আক্রমণ করেন। তো এটার উত্তর, এটা সঠিক একদম। নেক্সট তারপরে রয়েছে দেখো যে রামচরিত কাব্য লিখেছিলেন তুলসীদাস। তো এটা কিন্তু একদম মিথ্যা, কারণ রামচরিত হচ্ছে সন্ধ্যাকর নন্দীর রামচরিত, এবং তুলসীদাসের হচ্ছে রামচরিতম। এ বিষয়ে তোমাদের অলরেডি আগে বলে দেওয়া হয়েছে, আবারও বলে দিলাম। নেক্সট তারপরে আছে যে খলিফা শব্দের অর্থ প্রতিনিধি। তো একদমই ঠিক, এটা খলিফা মানে হচ্ছে প্রতিনিধি। তো সেই কারণে এটা হলো সত্য। তো আশা করি সত্য মিথ্যা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল। নেক্সট তারপরে দেখো যে এক কথায় উত্তর দাও, যে কোনো তিনটে করতে বলেছে। তো চারটেরই উত্তর আমি বলে দিয়েছি। দেখো যে কৈবর্ত বিদ্রোহের একজন নেতার নাম লেখো। তো কৈবর্ত বিদ্রোহের একজন নেতার নাম হলো দিব্যক। শশাঙ্কের রাজধানী কোথায় ছিল? তো এটার উত্তর হবে যে শশাঙ্কের রাজধানী ছিল কর্ণসুবর্ণ। গঙ্গায় কোন্ড চোল উপাধি কে নিয়েছিলেন? তো এটার উত্তর হয়ে যাবে যে গঙ্গায় কোন্ড চোল উপাধি নেন প্রথম রাজেন্দ্র চোল। কবে থেকে হিজরি সাল গণনা শুরু হয়? তো এটার উত্তর হচ্ছে 622 খ্রিস্টাব্দে। যে কোনো দুটি প্রশ্ন উত্তর দাও। এবার দেখো যে প্রথম প্রশ্নগুলো আমরা আগে দেখে নিই, তারপর উত্তরগুলো দেখবো, রাইট? তো দেখো প্রথমে যে ত্রিশক্তি সংগ্রাম কাদের মধ্যে হয়েছিল, এই সংগ্রামের কারণ কি? দ্বিতীয় প্রশ্ন আছে যে মৎস্যান্যায় কি? এই মৎস্যান্যায় কি কিন্তু এটা একদম ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমাদের পরীক্ষায় 100% বলা যায় যে আসবেই। তো নেক্সট তারপর আছে দেখো যে সুলতান মাহমুদ ভারত থেকে লুট করা সম্পদ কিভাবে ব্যবহার করেছিলেন। নেক্সট তারপরে আছে যে টিকা লেখো কৈবর্ত বিদ্রোহ। তো চলো এবার আমরা আনসারগুলো দেখে নিই। তার আগে বলে রাখি, তোমরা যদি চ্যানেলে নতুন থাকো তো অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, কারণ এরকম ক্লাসের আপডেট প্রতিনিয়ত পেতে থাকবে ডে বাই ডে। এবং অবশ্যই কিন্তু লাইক করে শেয়ার করে দিবে বন্ধুদের কাছে। তো দেখো এবার আমরা চলে আসি প্রথম প্রশ্ন, যে ত্রিশক্তি সংগ্রাম কাদের মধ্যে হয়েছিল, এই সংগ্রামের মূল কারণ কী ছিল? তো দেখো উত্তর এইভাবে লিখলে ফুল মার্কস পেয়ে যাবে একদম, যে হর্ষবর্ধনের রাজধানী কনৌজের সিংহাসন অধিকারকে কেন্দ্র করে বাংলার পাল, পশ্চিম ভারতের প্রতিহার ও দক্ষিণ ভারতের রাষ্ট্রকূটদের মধ্যে ত্রিশক্তি সংগ্রাম হয়েছিল। এই সংগ্রামের কতগুলি কারণ ছিল দিয়ে 1 নম্বর দুটো কারণ লিখলেই হয়ে যাবে। তোমরা 1 নম্বরে লিখবে আধিপত্য বিস্তার, যে হর্ষবর্ধন উত্তর ভারতে যে রাজনৈতিক ও সামাজিক আধিপত্য বিস্তার করেছিল, তার সিংহাসন বা সিংহভাগ দখল করতে পাল প্রতিহার রাষ্ট্রকূটরা দ্বন্দ্বে লিপ্ত হন। 2 নম্বরের হচ্ছে আর্থিক সুবিধা লাভ, যে পাল ও প্রতিহার ও রাষ্ট্রকূট তিনটি রাজশক্তি কনৌজ দখল নিয়ে সেখানকার সম্পদের অধিপতি হতে চেয়েছিল। পাশাপাশি তারা উত্তর ভারতের বাণিজ্য পথগুলির ওপর নিয়ন্ত্রণ লাভ করতে চেয়েছিল। এইভাবে যদি পয়েন্ট করে তোমরা লিখতে পারো তাহলে কিন্তু একদম ফুল মার্কস দিয়ে দেবে। তো এখানে তোমরা একটা জিনিস কিন্তু পেয়ে গেলে যে ত্রিশক্তি সংগ্রাম কি। প্রথমে রয়েছে ত্রিশক্তির সংগ্রাম, এই যে হর্ষবর্ধন থেকে একদম
হয়েছিল, স্ত্রী শক্তি সংগ্রাম হয়েছিল পর্যন্ত। নেক্সট প্রশ্নতে আমরা চলে যাব যে মৎস্যান্যায় কি, যেটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন, যে শশাঙ্কের মৃত্যুর পর খ্রিস্টীয় 7ম শতকের মধ্যভাগ থেকে 8ম শতকের মধ্যভাগ পর্যন্ত বাংলার ইতিহাসে এক চরম অরাজকতার অবস্থা বিরাজ করেছিল। পুকুরের বড় মাছ যেমন ছোট মাছকে খেয়ে ফেলে, তেমনই এই সময় শক্তিশালী ক্ষৈত্র, ব্রাহ্মণ, তারপরে হচ্ছে সম্ভ্রান্ত লোক এবং বণিকেরা ইচ্ছামতো নিজের এলাকা শাসন করতে থাকে এবং দুর্বল লোকের ওপর অত্যাচার করে। এই সময়কালকে বলা হয় মৎস্যান্যায়। তো আশা করি তোমাদের কাছে বিষয়টি ক্লিয়ার হয়ে গেছে। নেক্সট তারপরে আছে যে সুলতান মাহমুদ ভারত থেকে লুট করা ধনসম্পদ কীভাবে ব্যবহার করেছিলেন। তো সুলতান মাহমুদ ভারত থেকে যেমন প্রচুর সম্পদ লুট করেছিলেন, ঠিক তেমনই নিজের রাজ্যে ভালো কাজ যে তা ব্যয় করেছিলেন। তিনি রাজধানী গজনি, অর্থাৎ সুলতান মাহমুদের রাজধানী কিন্তু গজনি ছিল, তো সেই রাজধানীতে এবং অন্যান্য শহরে প্রাসাদ, মসজিদ, গ্রন্থাগার, বাগিচা, তারপরে জলাধার, তারপরে খাল এবং আমুদরিয়ার নদীর ওপর বাঁধ নির্মাণ করেছিলেন। তিনি একটি বিশ্ববিদ্যালয় তৈরি করেছিলেন যেখানে শিক্ষকদের বেতন ও ছাত্রদের বৃত্তি দেওয়ার ব্যবস্থা ছিল। তো এই ছিল হচ্ছে সুলতান মাহমুদের ভারত থেকে লুট করা ধনসম্পদ যেভাবে তিনি ব্যবহার করেছিলেন সেটার একটি ছোট্ট বর্ণনা, যেটা তোমাদের এতদূরই লিখলে ফুল মার্কস দিয়ে দেবে। নেক্সট তারপরটা খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন, যে পঞ্চরত্ন কী। তো জয়দেব সহ লক্ষণ সেনের রাজসভায় আরও 4জন কবি ছিলেন। শুধুমাত্র জয়দেবই ছিলেন তা না, আরও 4জন কবি ছিলেন। তার নাম হলো ধয়ী, তাদের নাম ধয়ী, গোবর্ধন, উমাপতিধর এবং শরণ। এই 5জন কবি, অর্থাৎ জয়দেব মানে লক্ষণ সেন, তারপরে হচ্ছে জয়দেব, ধয়ী, গোবর্ধন, উমাপতিধর এবং শরণ, এই 5জন কবিকে একসঙ্গে লক্ষণ সেনের রাজসভার পঞ্চরত্ন বলা হয়। ধয়ী লিখেছিলেন পবনদূত কাব্য। তাহলে এটা কিন্তু পরীক্ষা তোমাদের চলে আসতে পারে যে পবনদূত কাব্য কে লিখেছিলেন, তো এখানে উত্তর লিখতে হবে তখন ধয়ী। তো এই ছিল আজকের ক্লাস। আশা করি তোমাদের কাছে এগুলো ক্লিয়ার হয়ে গেছে প্রশ্ন উত্তরগুলো, এবং তোমাদের বলেও দিলাম যে কী কী প্রশ্ন ইম্পর্টেন্ট। যেমন এখানে বলে দিয়েছি শশাঙ্কের রাজধানী কোথায় ছিল, ইম্পর্টেন্ট প্রশ্ন একদম। তারপরে গঙ্গাই কোন্ড চোল উপাধি, ইম্পর্টেন্ট প্রশ্ন। এবং এখানে যেমন রয়েছে যেমন মৎস্যান্যায় কী, এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন। ত্রিশক্তি সংগ্রাম কাকে বলে, এটাও ইম্পর্টেন্ট। তো যাই হোক, এখানে শেষ করা হলো আজকের ক্লাস। তো তোমাদের বলে রাখি, এরকম ধরনের আপডেট পেতে অবশ্যই কিন্তু, বা এরকম ধরনের ক্লাস পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে লাইক করে দাও। আশা করি সবাই ভালো থাকবে। থ্যাংক ইউ।